আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। আলহামদুলিল্লাহ, অনেকেই জানতে চেয়েছেন 12ই রবিউল আউয়ালে রোজা রাখা যাবে কিনা। দেখেন, 12ই রবিউল আউয়াল বলতে কোনো রোজা নির্দিষ্ট নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এটা সত্য। তো 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা একটু প্রসিদ্ধ। আবার অনেক ফুকাহে কেরাম বলেছেন 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আবার অনেকেই বলেছেন 20 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এটা নিয়ে খুব মতান্তর আছে। তো যাই হোক, যারা 12ই রবিউল আউয়াল এই দিনটাকে রোজা হিসাবে পালন করতে চান, তারা অবশ্যই এটা ভুল করবেন। কারণ আপনি যদি রোজা রাখেন, 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, জন্মের জন্য আপনাকে রোজা রাখার জন্য তো এটা বলে নাই। আরও দেখা গেল যে আপনার আমার ভিতরে যে প্রেম ভালোবাসা নবীর জন্য রয়েছে, এর থেকে বেশি ভালোবাসা ছিল উমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের। কই, তারা তেমনটা করে নাই। ঈদ মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে অনেকে পালন করে, উদযাপন করে। আসলে এটা আরেকটা খ্রিস্টানদের কালচার আসছে। বছরে ঈদ হয়েছে 2টা। এই 2 ঈদ ব্যতীত আর তো কোনো ঈদ নেই। মিলাদুন নবী এটা সত্য, নবী জন্মগ্রহণ করেছে 12ই রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ। কিন্তু এই দিন তো কোনো আনন্দ উল্লাস, এটা তো খ্রিস্টানদের কালচার। এই দিন হলো আমাদের বেশি ইবাদত করা, এবং এই মাসটা রবিউল আউয়াল মাসটা খুবই বরকতময় মাস। এই বরকতময় মাসে আমরা বেশি ইবাদত করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো বেশি বেশি আমল করব। এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের কাজ। তো এটাই সত্য কথা, এটাই মূল কথা হচ্ছে 12ই রবিউল আউয়ালে কোনো রোজা নেই। এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। তো এটা একটা হাদিসে বলা যায় যে, মুসলিম শরীফের একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার জন্য আদেশ করেছেন। এতে অনেক বরকতময় সওয়াব রয়েছে, যে প্রতি বৃহস্পতিবার ও সোমবারে যদি কেউ রোজা রাখে, তো এভাবে সারা বছরের রোজার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তো যাই হোক, 12ই রবিউল আউয়াল মাসে কোনো রোজা নাই, 12ই রবিউল আউয়ালে কোনো রোজা নেই, এটাই প্রসিদ্ধ। আসসালামু আলাইকুম।